নিজের বিয়ের গাড়ি নিজেই সাজাতে এসেছি। মা, আমি ক্ষমা জেনেছি। আজকে ফর্ম ফিল আপ করতে এসে হঠাৎ করেই আমার ভাই আমায় ফোন করে বলছি বুনি আজকে তোর ভাবিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, তা তুই কি একবার তোদের গাড়িটা করে তোর ভাবিকে একবার ওদের মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবি? তো বললে বিশ্বাস করবে না, ভাইয়ের মুখে এই কথাটা শুনে আমি তো আনন্দে নাচতে নাচতে আমাদের গাড়িটা নিয়ে সূর্য চলে যাই ওয়াশ করতে। উফ সরি তোমাদেরকে তো মেন কারণটা বলাই হয়নি। আসলে আজ থেকে 4 দিন আগে আমার ভাবির মেয়ে হয়েছে, আমার পিসির ছেলের বউ। অবশ্য ভাবিকে হসপিটাল থেকে ছাড়ার কথা ছিল কাল নয়তো পরশু দিন করে, কিন্তু সব ঠিক থাকার কারণে ভাবিকে আজই হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে। তাই আমার ভাইজি বলে কথা, এমনি এমনি তো আর নিয়ে আসতে পারি না। ভাবছি একটু একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো। আর আমি যেহেতু পিসি হয়েছি, তো পিসির তো কর্তব্য এটুকু করা। হ্যাঁ, তাই যতটুকু পাচ্ছি অল্প সময়ের মধ্যে কোনো রকম ভাবে যা হোক করে গাড়িটাকে ওয়াশ করে এখন নিয়ে যাচ্ছি সাজাবার জন্য। কারণ হঠাৎ করেই যে এরকম ভাবে ছুটি দিয়ে দেবে সেটা আমার সত্যিই ধারণার বাইরে ছিল। আগে জানলে হয়তো গাড়িটাকে আমি কখন ওয়াশ করে রেখে দিতাম। যাই হোক, যেটাই হয়েছে নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছে। প্রথমবার এরকমটা হয়েছে মনে হয় যে নিজের বিয়ের গাড়ি নিজেই সাজাতে এসেছি। এই যে আমার বিয়ের গাড়ি এখন সাজানো হচ্ছে। একটু আগে আমি যে কথাগুলো বললাম ওগুলো প্লিজ কেউ সিরিয়াস নিও না। আসলে আমার ব্লগটা যে সময় শুট হচ্ছিল তখন আমি ভেবেছিলাম মায়ের সঙ্গে একটুখানি প্র্যাঙ্ক করব, আর তাই আমি ইয়ার্কি করে ওসব কথা বলেছিলাম। আসলে আমি দেখতে চেয়েছিলাম আমার মা আমাকে ঠিক কতটা বিশ্বাস করে, আর তার জন্যই আমি ব্লগের প্রথমে ওই কথার পার্টগুলো রেখেছিলাম, যাতে করে ওই মা একটু অবাক হয়ে যায় আর কি। তোমরা কবে থেকে বলছো সানিয়া দি তুমি বিয়ে কবে করবে, বিয়ে কবে করবে, বিয়ে করবে? আজ ফাইনালি পালিয়ে বিয়েটা করিয়ে নিচ্ছি। মা, আমি ক্ষমা জেনেছি যে আমি এরকম ভাবে বাধ্য হলাম বিয়ে করতে। না মা, আমি শুধু তোমার সঙ্গে একটুখানি মজা করছিলাম। তোমাদের মেয়ে আর যাই হোক না কেন কখনো তোমাদের অমতে আর অপছন্দ হওয়া ছেলেকে বিয়ে করবেই না। তো তোমরা ওই দিক দিয়ে আমাকে ভরসা করতেই পারো। উফ, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। এদিকে ব্লগের মধ্যে ভাইজিকে আনতে যাওয়ার ক্লিপ চলছে আর আমি কি সব ভুং জাং বকে যাচ্ছি। যাই হোক, মেন ব্লগে ফিরে আসা যাক। এই যে এত তাড়াহুড়োর মধ্যে এত কষ্ট করে আমি গাড়িটা সাজালাম, কিন্তু দেখো আমার কপালটা এতটাই খারাপ যে যতগুলো বেলুন দিয়ে গাড়িটাকে সাজিয়েছিলাম সব বেলুন হাই রোডে উঠতে না উঠতেই গাড়ি থেকে উড়ে চলে গেল। মন থেকে কতটা খারাপ লাগে বলতো এটা। যাই হোক, তারপর অনেকটা মন খারাপ নিয়ে মানে মনকে কোন রকম বুঝিয়ে আমি ফাইনালি চলে এলাম হসপিটালে। আর হসপিটালে পৌঁছতেই আমি কোথাও না দাঁড়িয়ে এই যে শয্যা চলে এসেছি আমার বোনজিকে দেখা করতে। আজ যে আমাদের কাছে কতটা আনন্দের দিন এটা হয়তো আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। আমি তো থাকতে না পেরে মনে অনেকটা সাহস নিয়ে ফাইনালি ভাইজিকে কোলে নিয়েই নিই। এদিকে ভাইজিকে দেখে তো আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু অন্যদিকে ভাবিকে দেখে অনেকটা খারাপ লাগছিল। কেননা একটা মা হওয়া এত সহজ না। আমি হসপিটালে এসেই যখন ভাবিকে জিজ্ঞেস করি ভাবি তোমার খুব কষ্ট হয়েছিল বলো, ওটা বলতেই আমার ভাবি অল্প হাসলো, আর ওই হাসির মধ্যেই চোখের কোণায় ছিল পানি। তো আমি সেখানেই আমার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিলাম। আর তাই আবারও একটা কথাই বলছি, আর যাই হোক মা হওয়া এত সহজ না। যারা মা হয়েছে শুধুমাত্র তারাই জানে মা হবার যন্ত্রণাটা কি। যাই হোক, থ্যাংক ইউ ভাবি আমাদেরকে এত সুন্দর একটা উপহার গিফট করার জন্য। তবে সবই ঠিকই আছে, আমরা সবাই এমনিই অনেক বেশি খুশি, কারণ আমাদের বাড়িতে নতুন মেম্বার এসেছে। শুধু এখন একটাই চিন্তা মাথায় ঘুরছে, আচ্ছা আমাদের এই নতুন মেম্বারের মানে আমার বোনজির নাম কি রাখা যায়। আর যেহেতু আমার বোনজি মানে তোমাদেরও বোনজি, তাই তোমরাই বলো তোমাদের বোনজির নামটা কি রাখা যায়। আমি তো বুঝতেই পারছি না কি নাম রাখা যায়।